নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে রে স্টুডিওতে আপনাদের স্বাগত। কিছুদিন আগে আমি আন্দামান গেছিলাম। আন্দামানের ভ্রমণের বিভিন্ন অংশ আপনাদের দেখিয়েছি। শেষ পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। শেষ পর্বটি কেমন লাগে, ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। দেখতে থাকুন আন্দামানের শেষ পর্ব। দেখুন দেখুন ওয়াটার জেট স্কিতে করে আমার মেয়ে কেমন করছে। এদিকে জ্যোতি প্যারাশুটে করে উপরে উঠেছে। ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য এই ভদ্রলোক আমাদের গাইড করছেন কিভাবে কি করতে হবে। वहीं से आप दूसरा आइलैंड जाओगे नॉर्थ बे आइलैंड। ये नॉर्थ बे आइलैंड एक्टिविटी आइलैंड है। इस आइलैंड का पूरा नाम नॉर्थ बे कोरल आइलैंड। एक्टिविटी जो है ये लाइफ टाइम एक्सपीरियंस एक्टिविटी है। इसमें दो एक्टिविटी आती है, एक है स्कूबा डाइविंग, दूसरा है सी वॉकिंग। ये दोनों एक्टिविटी करने के लिए आप लोगों को किसी भी तरह का स्विमिंग स्किल की जरूरत है। 0% स्विमिंग स्किल रिक्वायर्ड, 100% सेफ एक्टिविटी है, बट मेडिकली फिट होना जरूरी है। हार्ट पेशेंट, अस्थमा पेशेंट, प्रेग्नेंट वुमन, हाई ब्लड प्रेशर, हाई शुगर, माइग्रेन, साइनस, अस्थमा, एड्रम प्रॉब्लम, अबव 50 एज एंड बिलो 12 ईयर्स के बच्चे अंडर वाटर एक्टिविटी, स्कूबा डाइविंग, सी वॉकिंग नहीं कर सकते। जो पानी के ऊपर की एक्टिविटी है, जो बोट राइड वगैरह है, वो सारी एक्टिविटी कर सकते हैं। उसके लिए कोई भी एज। আমরা নর্থ বে আইল্যান্ডের দিকে যাচ্ছি এই স্পিড বোটে করে। স্পিড বোটে করে যাওয়ার সময় খুবই ভয় লাগছিল। হাওয়ার প্রতিকূলে যাচ্ছি আর ঢেউও সেরকম উঁচু ঢেউ আমাদের উপর দিক থেকে আসছে। বোট একদম এমন দুলছে মনে হচ্ছে এই বুঝি ডুবে যাবে, এই বুঝি ডুবে যাবে। জল ঝাপটা খেয়ে একদম আমাদের পুরো ভিজিয়ে দিচ্ছে। এই অবস্থা খুব ভয়ের মধ্যে দিয়ে আমরা সফর করে যাচ্ছি নর্থ বে আইল্যান্ডের দিকে। খুবই এক বিরল অভিজ্ঞতা সকলে, তো ভীষণ ভয় পাচ্ছে, বিশেষ করে মহিলারা। ভীষণ অনেকক্ষণ জার্নি, প্রায় যাওয়ার সময় প্রায় 1 ঘন্টার উপরে লাগলো নর্থ বে আইল্যান্ডে যেতে, কারণ হাওয়ার প্রতিকূলে যাচ্ছিলাম আমরা। সে একটা চরম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। খুব আস্তে আস্তে ধীরে চলছে, 8 থেকে 10 কিলোমিটার স্পিডে চলছে স্পিড বোট। ওই যে সামনে দেখা যাচ্ছে নর্থ বে আইল্যান্ড। খুব অপূর্ব সুন্দর এই নর্থ বে আইল্যান্ডটি। এখানে সামনে যে ওই লাইট হাউসটা দেখা যাচ্ছে, এটা পুরনো 20 টাকার পেছনে এই ছবিটা দেওয়া আছে। এই যে নর্থ আইল্যান্ডে আমরা নেমেছি, নেমে আমরা ওই দ্বীপটায় যাচ্ছি। জলটা একদম স্বচ্ছ। এই যে নর্থ আইল্যান্ডে আমরা নেমেছি। এখানে 10 টাকা এন্ট্রি ফি, পঞ্চায়েত ট্যাক্স দিয়ে আমাদের ঢুকতে হলো। এখানে অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটিস আমরা করব। আমরা সাবমেরিনে যাব, কোরাল দেখার জন্য সবাই মিলে যাব। এই যে আমার মেয়ে আর আমার গিন্নি দুজনে নেমেছে সমুদ্র থেকেই, জলের মধ্যে নামতে যাচ্ছে ওরা। জামা ভিজিয়ে নিয়ে নেমে পড়েছে। এটাই আমরা চড়ে যাব। সাবমেরিন অর্ধেক জলের তলায় রয়েছে। এবার দেখ দেখ মনে হয় এই ওই একটা কি যেন তুমি নাকি মাছ 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 সাদাটা দেখ মনে হচ্ছে ফুল ফুল রয়েছে।
কিরকম কালারে দেখো, হ্যাঁ কিরকম কালারে কমপ্লিট পাঠাবো। এটাই না আরে ওই যেটা সম্ভব আছে এটা। ওই দেখো একটা কি সুন্দর। কি জিনিস এই এটাকে কি বলে তুমি আমার মেয়ে ওয়াটার জেট স্কুটারে চড়ার জন্য উঠেছে, উঠে নিয়ে ঘুরবে। এটা করতে ওর 1600 টাকা নিচ্ছে, সঙ্গে ফটোটাও দিয়ে দিয়েছে। খুব মজা পেয়েছে এটা করে। দারুণ দারুণ। আমাদের 3000 টাকাতে সাবমেরিন না করে এটা করলেই ভালো হতো মনে হচ্ছে। অপূর্ব লাগছে। আকাশের রংটা দেখুন, জলটা দেখুন, আর ওরা এই জিনিসটা 360-তে তুলেছে, এই জন্য এত সুন্দর দেখা যাচ্ছে। এই যে মামুর ছেলে ওয়াটার স্কুটি করছে, দেখুন একদম ভয় ডর নেই কিছু, ডেয়ার ডেভিল মতন করছে, খুবই সুন্দর, ব্রাভো। এই যে জ্যোতি প্যারাগ্লাইডারে চড়েছেন, প্যারাশুটে স্পিড বোটে করে টেনে নিয়ে যাচ্ছে। আর এর সাহস দেখুন, কিভাবে অত উপরে ঝুলে রয়েছে, কোনো ভয় নেই, অপূর্ব সুন্দর। খুব ও সাহসিকতাকে স্যালুট জানাতে হচ্ছে। কোনো মহিলা আমাদের সাহস পায়নি, একমাত্র জ্যোতি এই সাহসটা পেয়েছে। রস আইল্যান্ডে ঢুকছি আমরা। आप लोग जैकेट निकाल दीजिए। आप लोग এই রস আইল্যান্ডে কিছু চিতল হরিণ ঘুরে বেড়াচ্ছে। এরা এই রস আইল্যান্ডটা ছোট এবং এরা এখানে আছে, এরা মানুষের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। এরা মানুষের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, সবাই ধরে ফটো তুলছে, কি সুন্দর দেখুন, বাচ্চা কাচ্চারা খেলছে, খুবই সুন্দর। কিন্তু এদের খাবার দেওয়া নিষেধ, তাই কেউ কোনো খাবার দিতে পারছে না। ওরা মানুষের কাছে ঘোরাঘুরি করছে কিছু খাবার খাওয়ার জন্য। সকলেই হরিণ নিয়ে রাতে ব্যস্ত হয়ে পড়েছে। এত সুন্দর একটি প্রাণী হাতের কাছে পেয়েছে, তাই সবাই খুব খুশি। রস আইল্যান্ডের নতুন নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র আইল্যান্ড। কি সুন্দর, আমার মেয়ে আদর করছে, খুবই ভালো লাগছে। যাই হোক, আমরা ইলেকট্রিক গাড়িতে করে যাব, চারিদিকে ঘুরবো। চলুন যাওয়া যাক, দেখি ইলেকট্রিক গাড়িতে কিরকম ঘোরায়। তুমি একটু এক্সপ্লেনেশন করে দিও। হ্যাঁ, বলে দিও। এই যে রস আইল্যান্ড, तो सुन लीजिए, इस आइलैंड के पहले नाम थे रॉस आइलैंड। 2018 में चेंज करके इसका नाम रखे नेताजी सुभाष चंद्र बोस थे। और पीछे जो सर लोग बैठे, हम लेफ्ट पड़ेगा तो राइट देखना, आप लोग को उल्टा पड़ेगा। और लेफ्ट साइड में जो रेड कलर के बिल्डिंग दिख रहे हैं, फर्दन एंड स्टोर, राजस्थान का शॉप हुआ करता था ब्रिटिश टाइम का। ড্যানিয়েল রস का नाम अनुसार इसका पहले रॉस आइलैंड हुआ ना। এই যে সেই গাছগুলো শিকড় দিয়ে সমস্ত ইয়ে হয়ে আছে। और लेफ्ट साइड में जो फर्स्ट बिल्डिंग दिख रहा है प्रिंटिंग प्रेस, उसके बगल में पावर हाउस, उसके पीछे स्विमिंग।
लेफ्ट साइड में जो व्हाइट कलर का बिल्डिंग दिख रहा है, ब्रिटिश टाइम में बेकरी वे करते थे। अभी क्या लाइट एंड साउंड का टाइमिंग है 5:30 to 6:30 PM। ये लाइट एंड साउंड 6:30 to 5:30 to 6:30। 5:30 to 6:30 PM। लेफ्ट साइड में जो सीढ़ियाँ दिख रहे हैं, कर्नल के रेसिडेंट हुए करते थे ब्रिटिश टाइम की। और राइट साइड में जो खाली सा जगह दिख रहा है, ये टेनिस कोर्ट हुआ करता था ब्रिटिश टाइम का। ये सब पाम गाछ है ना? जंगली पाम। जंगली पाम। और राइट साइड में जो सीढ़ियाँ दिख रहे हैं, अंडमान के फर्स्ट पोस्ट ऑफिस के सीढ़ियाँ। अंडमान के फर्स्ट पोस्ट ऑफिस इधर ही थे। छोटा वाला जो सीढ़ियाँ था। बार रूम, डांस रूम, डांस रूम हुआ करता था। ভূমিকম্পের সব এগুলো তো হয়ে গেছিল না? ভূমিকম্পে হয়ে গেছে স্যার 2004 যে সুনামি ভূমিকম্প হয়েছে সেটাতে হয়েছে। তো জাপানিরা যে বম্বিং করেছে সেটাতেও ড্যামেজ হয়েছে। জাপানি বম্বিংও এটা ধ্বংস হয়ে গেছে। राइट साइड में देखिए जो बिल्डिंग दिख रहा है, चर्च हुआ करते थे ब्रिटिश टाइम की। चार्ज था। इसको बनाया गया है 1840 1840। ये वाला ना? ये राइट साइड। और लेफ्ट साइड में देख लीजिए जो छोटे छोटे रूम दिख रहे हैं, ये जेल हुए करते थे। ये 2nd नंबर जेल है। फर्स्ट जेल वाइपर आइलैंड, 2nd जेल रॉस आइलैंड, 3rd जेल सेलुलर जेल। রাইট সাইডে যে কমিশনার বাংলো और लेफ्ट साइड में जो बिल्डिंग दिख रहा है, ब्रिटिश टाइम में चर्च हुआ करते थे, रोमन कैथोलिक चर्च। अभी के पावर हाउस है। लेफ्ट साइड में जो बिल्डिंग दिख रहा है, ब्रिटिश टाइम में मेस हुआ करते थे, सोल्जर्स मेस। সোলজার মেস। क्या क्या आगे क्या रिपेयर नहीं है। फर्स्ट से लेके पूरे लास्ट तक पूरे बैरक है। इसमें सोल्जर्स रहते थे, 165 सोल्जर्स रहते थे। দেয়ালগুলো শিকড়ে কিভাবে মুড়ে রেখে দিয়েছে। বাহ। सर इस आइलैंड के हम लोग हाईएस्ट पॉइंट में पहुँच गए। आपको 20 से 25 मिनट दिया जाएगा। नीचे राइट हाउस का व्यू पॉइंट है, जाके आप लोग फोटोग्राफी करके आ जाइए। आने के बाद आपको जो टोकन दिया है, वो टोकन है भैया को दिखाने पे आपको कोई भी गाड़ी में लेके जाइएगा। ओके। দেখুন কিভাবে শিকড় কিভাবে বিল্ডিংকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে একেবারে পুরোটাকে আটকে রেখেছে।
অপূর্ব দৃশ্য। এগুলো আর ভাঙতেও পারছে না, সেগুলো এমন ভাবে আটকে আছে। না, এ কিছু করতে পারবে না, কোনোভাবেই কিছু করা যাবে না। বিনুনি হয়ে যাবে। এটা সোলজারদের থাকার জায়গা ছিল এখনো কি মজবুত আছে, এখনো না, ওগুলো আছে। লোক এটা লাইট হাউসের দিকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে তাল গাছ, এটা হচ্ছে পাম গাছ, বন পাম গাছ, অরিজিনাল পাম না, এতে তেল হয় না। পাম তেল খাস না, সে পাম গাছ, এটা কিন্তু বন্য। তুমি দাঁড়িয়ে আছো, বাহ। আপনি গেছেন? হ্যাঁ, এসো এসো। ও কি দৃশ্য দেখলাম, কোন প্রাণ ঘুরে গেল। আর ভারতবর্ষের আর কিছু না দেখলেও কিছু আসা যায় না। যা দেখলাম চিরজীবন মনে থাকবে, আজীবন মনে থাকবে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ভারতবর্ষের কোনা কোনা ঘুরেছি, কিন্তু এটাই আন্দামানই আমার কাছে বেশি ভালো লাগলো। যদিও ভারতবর্ষের বৈচিত্র্য এক এক জায়গায় এক এক রকম, এর কোনো তুলনা হয় না, সব জায়গায় আলাদা আলাদা একটা বৈচিত্র্য আছে। রাত্রিবেলা ডিনার। হ্যাঁ দাদা, আপনাদের তো আজকে শেষ দিন, এই দেখা এখানেই শেষ, আবার পরে দেখা হবে। শিবুদার এই ট্রাভেলে আপনার কেমন লাগছে ঘুরতে? দারুণ দারুণ। মাসিমা, আপনার কেমন লাগছে? খাওয়া দাওয়া কেমন দিচ্ছে শিবপ্রসাদ? ভালো, বাহ। হ্যাঁ দাদা, আপনাদের সঙ্গে তো আজকেই মোটামুটি শেষ দেখা, আবার একসঙ্গে হতে পারি শিবুদার ট্রাভেল এজেন্সি মারফতে আপনাদের সাথে হয়তো আবার দেখা হতে পারে। আর শিবুদার এই ট্রাভেলে আপনাদের কেমন লাগলো বলুন? খুব ভালো, বাহ। কেমন, বাহ। শিবুদা
কিরকম জায়গায় রাখছে, কিরকম খাওয়াচ্ছে সেটা ভালো। বাহ শিবুদা, আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ। আপনাদের সাথে দীর্ঘদিন ধরে ট্যুর করছে, ঠিক আছে, আপনি এরকম করুন, আপনার ট্রাভেল আরও এগিয়ে যাক এই কামনা করি। আপনারা আগামীকাল চলে যাচ্ছেন, আমরা একদিন পরে যাচ্ছি, আবার পরে দেখা হবে একদিন, ঠিক আছে। দাদা গৌতম দা বলুন কেমন লাগলো আপনার এই আন্দামান ট্যুরটা? হ্যাঁ বাহ, আমরাও আপনাকে পেয়ে আমরাও খুব আনন্দ করলাম, আপনার সাথে আমরাও খুব ভালো ঘুরলাম, ভালো লাগলো। ম্যাডাম একটু অসুস্থ ছিল, তাই আমাদের সাথে দু একদিন অ্যাবসেন্ট ছিলেন। তো ম্যাডাম আপনি বলুন এই শিবুদা ট্রাভেল এজেন্সি সম্পর্কে কিছু বলুন, কেমন ঘোরাচ্ছে, কেমন খাওয়াচ্ছে, কেমন রাখছে? ভালো ব্যবস্থা, বাহ। বৌমা ভীষণ ভালো। আর শিবুদার দোকানের পাশেই আপনাদের দোকান, অত শিবুদা তো কিচ্ছু বলার নেই। সত্যি শিবুদার ট্রাভেল এজেন্সি আরও সামনের দিকে এগিয়ে যাক, এটাই আমরা কামনা করি। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে শেষ দেখা, কালকে সকালে আবার দেখা হবে, হয়তো উঠবো আমরা, একটু পরের দিন যাচ্ছি, আবার কোনো দিন একসঙ্গে হয়তো আমরা একত্রিত হব। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, গুড নাইট, শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করলাম। আচ্ছা শিবুদা, আপনি বলুন, আপনার একটু সংক্ষেপে একটু আপনার জীবনের হিস্ট্রিটা বলেন। সংযুক্ত জীবন হিস্ট্রি বলা অনেক কঠিন ব্যাপার, খুব সংক্ষেপে আপনি বলেন। দীর্ঘ 44 বছর ধরে চলছে 41 সাল থেকে, বহু ভালো মন্দ অনেক রকম মানুষ পেয়েছি, অনেক ভালো লোকের সংখ্যাই সবথেকে বেশি, তাদের প্রচার, তাদের আশীর্বাদ সব কিছু নিয়ে এখনও চলে যাচ্ছে। এখন এইভাবে জানি বেঁচে কটা দিন পারি চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, আমাদের ভালোভাবে ঘোরালেন, এই জন্য আপনাকে অনেক অশেষ ধন্যবাদ। সুপ্রভাত, আজ 27 তারিখ, আমাদের আজ এখানে শেষ দিন। শিবুদারা গতকালকে চলে গেছে, আমরা আছি, আমরা বন্ধুরা সবাই আছি, আমাদের এই গাড়িতে দিয়ে গেছে, আমাদের এই গাড়িতে করে আজ আমরা ওয়ান্ডুর বীচ যাচ্ছি। ওয়ান্ডুর বীচ দর্শন করব, দর্শন করে ওখানে বিচে স্নান করে হোটেলে ফিরে আজকে রেস্ট নিয়ে কালকে সকালে আমাদের পোর্ট ব্লেয়ার থেকে যাত্রা শুরু হবে কলকাতার উদ্দেশ্যে। যাই হোক, আন্দামান ভ্রমণ আপনাদের কেমন লাগলো? আমি আমার মতো করে ঘুরি, আমার মতো করে ভিডিও তুলি, বিস্তারিতভাবে দেখাই আপনাদের, যাতে ঘরে বসে আপনাদের ভ্রমণ সম্পূর্ণ হয়ে যায়। আমি পেশাদারি ইউটিউবার না, আমি শখের ইউটিউবার। আমি যেসব জায়গায় ঘুরি তার ভিডিও, ছবি তুলে সব আপলোড করে রাখি ইউটিউব, ফেসবুকে, ভবিষ্যতে যাতে ঘরে বসে আমার স্মৃতিচারণ করতে পারে, এই জন্যেই আমার এই ভিডিও তোলা। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই আপনার নোটিফিকেশান পান। আন্দামান ট্যুরে আমার সবচেয়ে ভালো লেগেছে, ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এটাই আমার কাছে সবচেয়ে সুন্দরতম ভ্রমণের মধ্যে একটি। আমি ইউরোপ কান্ট্রি, 10টা ইউরোপ কান্ট্রি ঘুরেছি, অস্ট্রেলিয়া ঘুরেছি, কিন্তু ভারতবর্ষের মতো এত বৈচিত্র্য, এত সৌন্দর্য আর কোথাও পাইনি। শুধু আমাদের দেশের এইসব জায়গাগুলিকে যদি পর্যটন বিভাগ ভালো করে সাজিয়ে গুছিয়ে পেশ করে তাহলে কিন্তু বিদেশ ফেল হয়ে যাবে, কিন্তু আমাদের দেশে এগুলো তো সমস্ত কেউ ঠিকমতো কাজ করে না, যার জন্যেই এটা পরিচ্ছন্ন থাকে না, যার জন্যেই আমাদের এই কোয়ালিটিটা কমে যাচ্ছে। নাহলে এটা যদি বিদেশি কায়দায় এগুলোকে রক্ষণাবেক্ষণ হতো তাহলে ভারতবর্ষে আরও বাইরে থেকে অনেক পর্যটক এসে আমাদের অনেক বিদেশি মুদ্রা অর্জন করতে পারত। যাই হোক, কর্তৃপক্ষকে আমি বলবো আমাদের দেশটাকে আরও ভালো করে সাজান, আন্দামানকে আরও ভালো করুন, এই কামনা করি আমি সরকার পক্ষকে জানাবো। আর যারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে তাদের কাছে অনেক ঋণী থাকলাম আমি। আমার এই ভিডিওগুলো দেখে ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আন্দামান ভ্রমণের পর্ব এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অল্প কিছুদিনের মধ্যেই আরও অন্য কোনো ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার।